গাছের মধ্যে কিন্তু একদম পলাশ ফুল ফুটে রয়েছে লালে লাল হয়ে। আর এই ট্রেনে করে আপাতত 3 ঘন্টা জার্নি আমরা ফিল করবো বাইরের ভিউ দেখতে। ক্রস করছি দামোদর নদী বা দামোদর ব্রিজ। ব্রেকফাস্ট ইডলি দিয়েই কমপ্লিট করবো, তোমরা চাইলে অন্য কিছু খেতে পারো। এই হচ্ছে কিন্তু মূল মন্দির, যেটা হচ্ছে গড় পঞ্চকোটের যে মেন মন্দির বরন্তী লেক। আর যদি বলি লেকের এখানে একটা সুন্দর একটা পাহাড়ের ভিউ রয়েছে, অপরূপ দৃশ্য কিন্তু চোখে পড়ার মতো। ঠিক এই পাহাড়ের একদম চূড়া বেয়ে কিন্তু। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল তোমার সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে ব্যান্ডেল জংশনে। কীভাবে আসলাম? বাড়ি থেকে বেরিয়ে ভোর সকাল মানে একদম ফার্স্ট মর্নিংয়ে কিন্তু 5:11 কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছে গেছিলাম ব্যান্ডেল। আর ব্যান্ডেল থেকে আমার এখন যাত্রা রয়েছে কিন্তু 222-387 হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে কিন্তু পাড়ি দেবো আমরা ব্যান্ডেল থেকে আসানসোলের পথে। যার ডিস্টেন্স রয়েছে কিন্তু মোটামুটি ব্যান্ডেল থেকে 175 কিলোমিটার মতো অ্যাপ্রক্স। আর এই জার্নিতে সময় লাগবে মোটামুটি প্রায় 3 ঘন্টা মতো টাইম লাগবে। আমি কিন্তু কেড়ে নিয়েছি চেয়ার কার রিজার্ভেশন, যেটা হয় সেটা কেড়ে নিয়েছি। ভাড়া পড়েছে মোটামুটি 112 টাকা মতো। তোমরা চাইলে এখানে এসি চেয়ার কারও পাবে। বেশিরভাগটাই কিন্তু রয়েছে জেনারেল ক্লাস। রোববার বাদে মোটামুটি ম্যাক্সিমাম দিনই কিন্তু ভিড় থাকে এই ট্রেনটাতে। জেনারেল ক্লাসে যাওয়াটা খুবই চাপের ব্যাপার। রোববার দিন তোমরা আরামসে যেতে পারো। আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই চলে। আর এই ব্ল্যাক ডায়মন্ড ধরে কিন্তু তোমরা মোটামুটি হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত যায়। এই লাইনে কিন্তু বেশ কিছু ট্যুর মানে জায়গা রয়েছে ডে আউটিং করার জন্য। তার মধ্যে কিছু জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক আগেই, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তবে আজকেও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ডে আউটিং, মানে উইকেন্ডে ছুটিতে তোমরা কিন্তু ঘুরে আসতে পারবে পুরুলিয়া থেকে। তবে আজ কিন্তু আমাদের ট্যুর রয়েছে পুরুলিয়ার গড় সার্কিট, মানে টোটাল আমরা একদিনে কিন্তু কাভার করব। এবং কলকাতা থেকে বেরিয়ে তোমরা একদিনে পুরুলিয়া ভ্রমণ করে আবার কিন্তু বাড়ি চলে আসতে পারবে রাতের মধ্যে। তো চলো আজকে সেই গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন ঘড়িতে বাজে সময় আপডেট 6:32। আমাদের ট্রেন রয়েছে ব্যান্ডেল থেকে কিন্তু 6:52 হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। সেটা ধরে এখন পাড়ি দেবো আপাতত আসানসোলের পথে। তো প্রথম ধাপ আমরা কমপ্লিট করি, সমস্তটা শেয়ার করবো আজকের এই ছোট্ট গল্পের মধ্যে দিয়ে। ডে আউটিং একটা ট্যুরের মধ্যে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করে দেবো। যদি বলি ঘড়িতে সময় আপডেট 7:05, আর আমাদের কিন্তু উঠে গেছে 22387 হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে কিন্তু D4। নির্ধারিত টাইমে থেকে মোটামুটি কিন্তু প্রায় লেটে চলছে 10 থেকে 12 মিনিট। তো উঠে গেলাম একদম ট্রেনে। আর এই ট্রেনে করে আপাতত 3 ঘন্টা জার্নি আমরা ফিল করবো। বাইরের ভিউ দেখতে পৌঁছাবো কিন্তু আসানসোল জংশন। ঘড়িতে আপডেট কিন্তু 7:08। মোটামুটি আজকে প্রায় 12-13 মিনিট লেটে কিন্তু আমাদের ব্যান্ডেল স্টেশনের চ্যানেল প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে 22387 হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। গাড়িতে উঠে কিন্তু আমরা ট্রেনে উঠে কিন্তু সিট নিয়ে বসে পড়েছি। সিট কিন্তু 3x3 দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু চেয়ার কার। তো চেয়ার কার রিজার্ভেশন রয়েছে ব্ল্যাক ডায়মন্ডে। তো পিছন দিকে রয়েছে একটা জেনারেল আর সামনের দিকে রয়েছে 8টা জেনারেল। তো চলো আপাতত চেয়ার কারে বসেই কিন্তু মোটামুটি আমরা 3 ঘন্টার জার্নি আপাতত ফিল করব। ব্যান্ডেল থেকে পৌঁছে যাব আমরা মোটামুটি 175 কিলোমিটার ডিস্টেন্সে আসানসোল জংশন। আপাতত জার্নিটাকে ফিল করি, তারপর আস্তে আস্তে সমস্ত তোমার সঙ্গে শেয়ার করবো একদিনের ডে আউটিং কলকাতা থেকে পুরুলিয়া ভ্রমণ। ঘড়িতে বাজে এখন সকাল 9:50। মোটামুটি ব্যান্ডেল থেকে আমরা 175 কিলোমিটার মতো জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম আসানসোল জংশন। সেই সঙ্গে কিন্তু আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস মোটামুটি নির্ধারিত টাইমে থেকে কিন্তু প্রায় 20 মিনিট লেট রয়েছে। 9:31 ঢোকার টাইম ছিল এই আসানসোল জংশনে। ঠিক আমরা এইখানে আসলাম ব্ল্যাক ডায়মন্ডে। এবার এইখান থেকে আমরা কিন্তু ধরে নেব আসানসোল আদ্রা মিমো প্যাসেঞ্জার। সেই ট্রেন ধরে কিন্তু পৌঁছে যাব আমরা এখান থেকে 2 থেকে 3 স্টেশন পরে। মোটামুটি ওই 15-16 কিলোমিটার দূরে রয়েছে মুরারি স্টেশন। আর মুরারি স্টেশন থেকেই কিন্তু আজকে আমাদের শুরু হবে পুরুলিয়ার গড় সার্কিট ট্যুর, যেটা আমরা একদিনে ভ্রমণ করবো। তো চলো আপাতত ট্রেন 9:45 টাইম, এখনও কিন্তু ট্রেন আমার চোখে পড়ছে না। তো চলো ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে মনে হয় 1 নম্বর প্ল্যাটফর্মে বা 2 নম্বর প্ল্যাটফর্মে। চলো দেখা যায়।
9:31 ঢোকার কথা ছিল ব্ল্যাক ডায়মন্ড কিন্তু 20 মিনিট লেট করার জন্য কিন্তু আমরা এই আসানসোল থেকে আসানসোল জংশন আদ্রা মিমো প্যাসেঞ্জার, যেটা 9:45 টাইম, আগে ছিল 10:15, সেটাকে আধ ঘন্টা এগোনো হয়েছে। তো যদিও সেটা কানেক্টিভিটি ট্রেন, কিন্তু আমাদের ব্ল্যাক ডায়মন্ড লেট করার জন্য ওই ট্রেনটা আমরা কিন্তু পাইনি। তো বাধ্যতা হয়ে আমাদের আসানসোল জংশনের স্টেশনের বাইরে আসলাম। এখান থেকে যে কোনো একটা যানবাহন ধরে আমরা পৌঁছাবো কিন্তু এখন মুরাডি। যদি তোমরা ট্রেনে যেতে চাও তাহলে কিন্তু এরপরে ট্রেন রয়েছে আবার 10:45, মানে 1 ঘন্টা ওয়েট করাচ্ছে মনে হয়। যেহেতু আমরা ডে আউটিং ট্যুর করছি, তাই জন্য কিন্তু আমরা এখান থেকে বাইরে বেরিয়ে বহু ক্যাব সার্ভিস রয়েছে, বাস রয়েছে, টোটো, অটো সব রয়েছে। এখান থেকে ডিস্টেন্স মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার মুরাডি স্টেশন। তো সেই পর্যন্ত যাওয়া যাক, চলো। এই হলো কিন্তু স্টেশনের মেন এন্ট্রান্স। বেরোলাম, ঠিক এইদিকে রয়েছে টিকিট কাউন্টার, পরপর লাইন দিয়ে তোমরা যে কোনো রাস্তা দিয়ে চলে আসো। এখানে কিন্তু অটো, টোটো পুরো একদম লাইন দিয়ে রয়েছে। তো এখান থেকে কোনো একটা যানবাহন ধরে আমরা কিন্তু এখান থেকে পৌঁছাবো আমাদের এখন নেক্সট গন্তব্য মুরাডি। স্টেশনের বাইরে থেকে 10 মিনিট আমরা এই গাড়ি টোটোকে জিজ্ঞাসা করলাম, এইখান থেকে মুরাডি যাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে। সেটা হচ্ছে তোমার এইখান থেকে 10 টাকা দিয়ে তোমাদের যেতে হবে কিন্তু বাস স্ট্যান্ড, আসানসোল বাস স্ট্যান্ড। সেইখান থেকে বাসে করে যেতে হবে সুভাষনগর, সেখান থেকে মুরাডি। তো যেহেতু আমরা একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করছি এবং একদিনে আমরা ভ্রমণ করব, তো আমরা যাব কিন্তু মুরাডি, কারণ মুরাডি থেকে আমাদের ট্যুর শুরু হবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আসানসোল থেকে 10:55 একটা আসানসোল আদ্রা বা আসানসোল পুরুলিয়া একটা মিমো প্যাসেঞ্জার রয়েছে, সেই ট্রেন ধরেই কিন্তু আমরা পৌঁছাবো মুরাডি। তবে 11টার মধ্যে পৌঁছালেও কোনো সমস্যা নেই। তো সেটা 11টা, 11:30 দিকে পৌঁছাচ্ছি আমরা। ট্যুর শুরু করবো, সমস্তটা ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজকের এই গল্পতে। তো চলো, এখন আপাতত আমরা আসানসোল স্টেশনের বাইরে থেকে কিছু ব্রেকফাস্ট বা কিছু খাওয়া দাওয়া করে নিই। তারপর এখান থেকে 10:55 ট্রেনটা ধরেই কিন্তু আমরা যাবো। স্টেশন থেকে বেরিয়ে এসে একটা মোড় পাবে, ঠিক এখানে কিন্তু লাইন দিয়ে রয়েছে খাবারের দোকান, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা কিন্তু সকালের ব্রেকফাস্টটা করে নেবো। চলো, লাইন দিয়ে রয়েছে প্রচুর কিছু খাবার তোমরা এখানে পেয়ে যাবে স্টল। এখানে ব্রেকফাস্টে রয়েছে ইডলির দাম নিচ্ছে 30 টাকা, আর রয়েছে ছোলা বাটুরে, এর দাম রয়েছে কিন্তু 40 টাকা। তো তোমরা প্রথমে ওখান থেকে কুকুর নিতে হবে, কুকুর নিয়ে এই কাউন্টার থেকে তোমাদেরকে খাবার সংগ্রহ করে ঠিক এইখানে বসে তোমাদের খেতে হবে। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে আমি 30 টাকায় যে ইডলিটা খেলাম, সত্যি অনেকটা ইডলি দিয়ে 30 টাকায় এত পরিমাণ খাবার, এই মনে হয় আমাদের তো সম্ভবত এই আসানসোল জংশনেই পাওয়া যায় বস। সত্যি খাবারটা টেস্টও দুর্দান্ত, তোমরা খেতে পারো, এখানে আমি রিকমেন্ড করবো। তোমরা ছোলা বাটারও খেতে পারো, সেটা 40 টাকা, ওটাও কিন্তু অনেকটা বড় বড় সাইজ লুচি রয়েছে। আর ইডলি তো ভাই বিশাল বড় সাইজ, খেয়ে পড়ানো যাচ্ছে না। চলো আর লেট করবো না, এখন ঘড়িতে সময় বেজে গেছে 10:25। স্টেশনে যাই, ট্রেন ধরি তোমাদের সঙ্গে। চলে আসলাম আসানসোল জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর 3 নম্বরের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের আসানসোল পুরুলিয়া মিমো। এটা ধরেই কিন্তু আমরা পৌঁছাবো এখন। আর যদি বলি এই ট্রেনের ভাড়া রয়েছে মাত্র 10 টাকা, এই উঠে বললাম। যদি বলি মিমো ট্রেন যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই রয়েছে, তো অপরিষ্কার ট্রেন। আর যদি বলি এইদিকে একটা ওয়াশরুম আছে, কিন্তু যাওয়ার মতো পরিস্থিতি মনে হয় নেই, নোংরা প্রচণ্ড। আর যদি বলি সিট ক্যাপাসিটি রয়েছে এরকম সিট। তোমরা এখান থেকে আসানসোল পুরুলিয়া লোকাল বা আসানসোল আদ্রা লোকাল বা প্যাসেঞ্জার যে কোনো ট্রেন ধরেই কিন্তু পৌঁছাতে পারবে মুরাডি। তবে চিন্তা নেই, যারা ব্ল্যাক ডায়মন্ডে আসবে 9:45 যদি না পাও, 10:55 ট্রেনটা অবশ্যই ধরবে, আরামসে ঘুরতে পারবে, অসুবিধা কিছু নেই, চিন্তা করার কোনো কারণ নেই। যদি তোমরা বাসে যেতে চাও যেতে পারো, বাইরে প্রচুর ক্যাব সার্ভিস রয়েছে, সেই গাড়ি ধরেও তোমরা চলে যেতে পারো। বা যা তোমরা যদি ফ্যামিলি ট্রিপ আসো, তোমরা 4-5 জন আসছো, তাহলে কিন্তু তোমরা এই আসানসোল থেকে গাড়ি ভাড়া করেও তোমরা কিন্তু আজকের এই ট্যুরটা কমপ্লিট করতে পারো। তো সেটা তোমাদের মধ্যে কথা বলে নেবে। তবে আমি তোমাদেরকে গাইড করবো কিন্তু মুরাডি স্টেশন থেকে, কারণ মুরাডি স্টেশন থেকে কিন্তু অটো টোটো ভাড়াটা অনেকটা কম। এবং আমরা ওইখান থেকে এর আগেরও করেছিলাম, আজকেও একটু আমরা করবো গড় সাইডে করবো, একটু অন্যদিকে করবো। তবে আমরা কিন্তু একদিনে পুরুলিয়া ভ্রমণ করবো এবং পলাশের খোঁজে কিন্তু পৌঁছাচ্ছি আমরা পুরুলিয়া। ঘড়িতে বাজে 10:56, মোটামুটি একদম রাইট টাইমেই কিন্তু ট্রেন ছেড়ে বেরোচ্ছে আমাদের আসানসোল জংশন। আমরা কিন্তু এখন ক্রস করছি দামোদর নদী বা দামোদর ব্রিজ। আর দূরে যদি বলি পাঞ্চেত ড্যাম দেখা যাচ্ছে, দূরে অনেক দূরে, এখান থেকে চোখে পড়ার মতো নয়। আর দুর্দান্ত কিন্তু একটা পরিবেশ রয়েছে এখন এই ব্রিজ পার হওয়ার সময়। জাস্ট বর্ষাকাল শুরুর মুখে কিন্তু জলে পরিপূর্ণ থাকে, যেহেতু এখন বর্ষাকাল নয়, মানে শুরুর মুখে আর কি। দেখো দূরে ট্রেনটা আছে, ও কি লাগছে বলো, জাস্ট ফাটাফাটি। এখন যদি ঘড়িতে সময় আমরা বলি 11:40, 11:30 পৌঁছানো কথা ছিল আমাদের মুরাডি স্টেশনে। আসানসোল থেকে 21 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা কিন্তু এসলাম মুরাডিতে। আর মুরাডি থেকে কিন্তু আমাদের হবে ট্যুর শুরু
মানে পুরুলিয়া, একদিনের পুরুলিয়া ভ্রমণ। তো চলো আমরা ফাইনালি এখন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো, বেরিয়ে এখান থেকে অটো টোটো রিজার্ভ করে কিন্তু সারাদিন ঘুরবো, দেখে নেবো কী রয়েছে, তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করে দেবো। আর তোমরা কিন্তু সেভাবেই ঘুরতে পারবে একদিনের এই পুরুলিয়া ভ্রমণ। মানে এসছি কিন্তু পুরুলিয়ার পলাশের খোঁজে, জানি না এবার হয়তো পলাশ অনেক কম, যেহেতু আমরা মার্চ মাসের শেষের দিকে এসেছি, পলাশ যেন দেখতে পাই, তার জন্য সঙ্গে তোমরাও। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, বেরিয়ে তোমরা কিন্তু এরকম একটা বাজার পাবে, যে বাজারটা লাইন দিয়ে কিন্তু এখানে টোটো রয়েছে, তোমরা এখান থেকেও টোটো রিজার্ভ করে যেতে পারো। তো একটু সামনে দিয়ে গেলে টোটো অনেক পাবে। আর আমরা একটা টোটো কিন্তু কন্ট্যাক্ট করেছি, মানে আমি এর আগেও একবার এসেছিলাম, সেই সোর্সেই আমি একটা টোটোর নাম্বার কন্ট্যাক্ট করে রেখেছি, সেই টোটোতেই আমরা চলে যাব। যেহেতু আমরা রয়েছি কিন্তু 7 জন, তাই আমরা দুটো টোটো করেছি, তো দুটো টোটো বুক করেছি। আর এখান থেকে টোটো ভাড়া ওই 600 থেকে বার্গেটিং শুরু হয় একদিনে, 700 800 900 যে যেরকম পারে সেভাবে যাবে। তোমরা তোমাদের মতো করে বার্গেটিং করে নেবে। আমি তোমাদের সুবিধার জন্য কিন্তু একটা নাম্বার প্রোভাইড করে রাখলাম টোটোর, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা তোমার মতো যেতে পারো। তবে আমি বলছি বলে সেই টোটোর সঙ্গে যাবে এমন ব্যাপার না, আমি একটা রূপরেখা মাধ্যম, বাকি তোমরা এসে তোমাদের মতো করেও কিন্তু চুজ করে নিতে পারো। ঘড়িতে বাজে এখন 11টা 50, মানে আমরা 11টা 50 কিন্তু ট্যুর শুরু করলাম। দেখবো সারাদিনে, যেহেতু ওয়ান ডে ট্যুর, আমরা কিন্তু সারাদিনে কমপ্লিট করে আবার কিন্তু কলকাতা ফিরবো, এটাই কিন্তু আমাদের ড্রিম রয়েছে। তো এখন আমরা প্রথম স্পট দেখবো বারান্তি লেক, এটা কিন্তু পুরুলিয়ার মানে গড় সাইডের বলতে পারো সুন্দর একটা ভিউ বা ভিউ জায়গা বলতে পারো। সব কিছু ইনফরমেশন থাকবে, যেহেতু টোটোটা আমি আগে থেকেই বুক করেছিলাম, সেই টোটোর নাম্বার বা টোটোর ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই গল্পের মধ্যে দিয়েই। চলো এখন আপাতত বাইরের ভিউ দেখতে দেখতে পৌঁছাবো আমরা বারান্তি লেক। পলাশ ফুল দেখতে আসার জন্য কিন্তু আমরা পুরুলিয়া এসেছি। একদিনের ট্যুরে পলাশ তো থাকবে, সঙ্গে আরও ট্যুর থাকবে। দেখো পলাশ ফুল কিন্তু এখানে পুরো একদম লালে লাল হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমরা মোটারি স্টেশন থেকে যাচ্ছি কিন্তু ফার্স্ট আমাদের দর্শনীয় স্থান হচ্ছে বারান্তি লেক। এই বারান্তি লেক যাওয়ার পথে পলাশের বাগানের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাবো, দেখবো বিভিন্ন রঙের পলাশ, মানে লাল হলুদের পলাশে পুরো ছেয়ে আছে। তবে এইবার পুরুলিয়াতে পলাশ ফুলের উৎপন্ন কিন্তু অনেকটাই কম, সেটা কিন্তু এখানকার লোকাল লোকের মুখে শুনতে পারছি। আজকে হচ্ছে মার্চের 22 তারিখ, তাতেও কিন্তু পলাশ তেমনভাবে দেখা যাচ্ছে না। আমরা ভেতি পলাশ বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে পুরুলিয়ার সবথেকে টপ জায়গা মানে পলাশ ফুল দেখার জন্য, সেই জায়গাটাও যাব। তো টোটো কাকা বলছে যে এই পলাশ ফুল কিন্তু এখনও তেমনভাবে ফোটেনি, তাও যেটুকু পারো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা পলাশ ফুলের গাছ, যেখানে পলাশ ফুল পড়ে আছে একদম সুন্দর লাল হয়ে, আর গাছে কিন্তু পুরো পলাশ ফুলে ভর্তি হয়ে রয়েছে। আর দু সাইডে পাহাড় জঙ্গলে পরিপূর্ণ, একদম সুন্দর প্রাকৃতিক সমারোহে একটা দিন কাটাবো। ডে আউটিং ট্যুর বলতে পারো আজকের পলাশ ভ্রমণ বা পুরুলিয়া ভ্রমণ। রাস্তায় যেতে যেতে আবারও একটা পলাশ বাগানের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের পলাশ, মানে লাল কালারের পলাশ রয়েছে, আমরা দেখব। তো যেহেতু এবছর পুরুলিয়াতে এভাবে পলাশ ফোটেনি, তাই সেভাবে গাছে গাছে সব গাছে নেই, কিছু কিছু গাছে রয়েছে। আর এই ট্যুরটাতে মানে আমরা যে বারান্তি যাচ্ছি, এই বারান্তি লেক যাওয়ার সময় তোমরা কিন্তু এই ভেতি পলাশ বলে জায়গা আছে, তার উপর দিয়ে নিয়ে যাবে, এবং এরকম ছোটোখাটো পলাশের বাগান কিন্তু প্রচুর পাবে রাস্তা জুড়ে। দেখো একবার শুধু পুরো গাছে গাছে কিন্তু পলাশ ফুল ফুটে রয়েছে, এইদিকে আছে, এইদিকে রয়েছে, এইদিকে রয়েছে, এইদিকে রয়েছে, সমস্তটাই কিন্তু লাল লাল হয়ে রয়েছে। এই দেখো পলাশ ফুল কিন্তু নিচে পুরো একদম পরিপূর্ণভাবে পড়ে রয়েছে, একদম লালে লাল হয়ে রয়েছে এখানে পড়ে। আর যদি বলি পুরো গাছে গাছে কিন্তু পলাশ ফুলে ভর্তি রয়েছে, কি বলবো তোমাদেরকে। এই দেখো পলাশ ফুল কিন্তু একদম গাছে পুরো লাল হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আর যদি বলি এই নিচে কিন্তু একদম পলাশ ফুল পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরুলিয়াতে যার জন্য আসা, এই পলাশের খোঁজে পলাশ দেখা। দেখো গাছে গাছে কিন্তু লাল হয়ে রয়েছে পলাশ ফুলে, দেখো গাছের মধ্যে কিন্তু একদম পলাশ ফুল ফুটে রয়েছে লালে লাল হয়ে। আর যদি বলি এই হচ্ছে গাছ, দেখো যদিও ছেঁড়া নিষিদ্ধ, কারণ পলাশ ফুল গাছে যে জিনিসটা যেখানে থাকা দরকার ঠিক সেইখানে কিন্তু সৌন্দর্যতা লাগে, বাট আমি একটা ছিঁড়লাম। তো তোমাদেরকে বারণ করবো গাছের ফুল না ছিঁড়তে, কারণ ফুলটাকে ফুল গাছেই রাখতে দাও, তাহলে কিন্তু সৌন্দর্যটা আরও বাড়ে। দেখো পুরো ঝাঁকে ঝাঁকে কিন্তু পলাশ ফুল ফুটে রয়েছে এখানে। ওহো হো, লাভলি লাভলি। পলাশ ফুলের বাগান থেকে বেরিয়ে আসলাম ছোটোখাটো পলাশ ফুল দেখে। তবে মার্চ মাসের আজকে 22 তারিখ, তোমরা যখন
এই ভিডিওটা দেখবে, কারণ যারা তোমরা পলাশ ফুলের জন্য আসবে, কারণ পলাশ ফুল কিন্তু এবার পুরুলিয়াতে অনেকটাই কম ফুটেছে। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা চলে আসো, এখনও 15-20 দিন বা 1 মাস পলাশ ফুল থাকবে, যেহেতু লেটই ফুটছে, লেট পর্যন্ত থাকবে। তাছাড়া বাকি যে টুরিস্ট স্পটগুলো রয়েছে তোমরা কিন্তু একটু ডে আউটিং করতেই পারো। এই বাড়ন্তি লেক, গড় পঞ্চকোট, আরও বিভিন্ন বিভিন্ন যে জায়গাগুলো আমরা দেখলাম বা দেখবো, সব কিছু কিন্তু তোমরা ওয়ান টুরভাবে করতে পারো। কিছুটা আসার পরে আমরা কিন্তু একটুখানি কেটে যাব, দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাড়ন্তি লেকের যে পাহাড়, সেই পাহাড় ভেতি পলাশ নামে পরিচিত, যে ভেতি বাগান সেটা। আর আমি এখন দাঁড়িয়েছি ভেতি পাহাড়ে। আর এই ভেতি যে পলাশ বন, এই পলাশ দেখতেই কিন্তু মূলত মানুষ পুরুলিয়ায় আসে। যদি বলি, এই হচ্ছে মেন রাস্তা, আমাদের টোটো কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে টোটালটাই কিন্তু রয়েছে একদম ভেতি পলাশ বন। এখানে কিন্তু এই টাইমটাতে পুরো লাল হয়ে থাকে। তো এবার পুরুলিয়ায় পলাশ নেই বললেই চলে। গাছের পাতাই এখনও ঝরেনি, কিন্তু গাছ পুরো মরা মরা হয়ে গেছে, কিন্তু কোনো ফুল কিন্তু চোখে পড়ছে না। দেখতে পাচ্ছ দূরে, যদি বলি পাহাড়টা, ওটা কিন্তু বাড়ন্তি লেকের পাহাড়, মানে বাড়ন্তি সামনের লেক, পরে পাহাড়। এই পাহাড়টা সানসেটটা খুব সুন্দর হয়। যদি বলি, এই হচ্ছে কিন্তু পরিবেশ খুবই সুন্দর। তো মূলত অ্যাকচুয়ালি যদি যারা তোমরা পলাশের লোভে এইবার পুরুলিয়া আসবে, আমি বলবো না আসাই ভালো, কারণ পুরুলিয়াতে পলাশ সেরকম ফোটেনি। বাট আমি আসলাম একদিনের ট্যুর করতে, তোমরা আসতে পারো। একদিনের ট্যুরের জন্য তোমরা কিন্তু দেখতে পারবে বাড়ন্তি লেক এবং গড় পঞ্চকোট, যেটা আমরা কিন্তু টোটালটাই ট্যুর করছি গড় সাইডটা। একদিনের ওয়ান ডে ট্যুর, কলকাতা টু কলকাতা। আমরা যে টোটো কাকার সঙ্গে ঘুরছি, কাকার নাম কিষণ মোদক। আচ্ছা, তুমি যে আমাদেরকে সারাদিন ঘোরাচ্ছ, এটা ঘুরতে কত টাকা নাও? 1000 টাকা। তোমার গাড়িতে কজন থাকতে পারছে? মোটামুটি 5 জন। আমি এই কাকার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ফোন করে বুকিং করে নেবে। আগের দিন ফোন করলে হবে তো? হ্যাঁ, আগের দিন। আচ্ছা, দুটো টোটো, একটা হচ্ছে কাকার সঙ্গে তোমার পরিচয় করে দিলাম, আর একটা কাকার হচ্ছে। কাকা, তোমার নামটা কে বলো? আমার নাম শ্রীকান্ত মন্ডল। ঘুরিয়ে একদিনে মুরারি টু মুরারি কত নিচ্ছ? সব কিছু ঘুরিয়ে দেবো, মানে 1000 টাকা নিই আমরা। আচ্ছা, তোমার নাম্বারটা বলে দাও। 8145567468। তোমাদের সঙ্গে কিন্তু টোটো কাকাদের পরিচয় করিয়ে দিলাম। দুটো টোটো রয়েছে, দুটো নাম্বারই তোমাদের দিয়ে দিলাম। যাকে তোমরা ইচ্ছে ফোন করে তোমরা বুকিং করে চলে আসতে পারো। তো একটু দরদাম করে নেবে তোমাদের মতো করে। আর চলো, আমরা এখন এখান থেকে চলে যাব বড়ন্তি লেক ঘুরবো, বাকি বাগান ঘুরতে ঘুরতে চলে যাবো কিন্তু গড় পঞ্চকোট। তো আমরা কিন্তু ঢুকে গেছি পরলি গ্রামে। সেই গ্রামে কিন্তু আদিবাসীদের বাড়ি রয়েছে, মাটির বাড়ি। বেশ বিভিন্ন ধরনের কালারের, রং বেরঙের বাড়ি, কিন্তু মাটির ঘর করা রয়েছে, খুব সৌন্দর্য। তো এই পথ ধরেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো বড়ন্তি লেকের দিকে। তোমরা যারা গড় সাইডে ঘুরতে আসবে, মানে আমরা যেদিকে রয়েছি বাড়ন্তিতে, এই বাড়ন্তিতে কিন্তু থাকার জায়গা রয়েছে, অনেক হোমস্টে রয়েছে, অনেক রিসোর্ট রয়েছে। দেখো, একটা সুদীপ বা রেস্টুরেন্ট, দেখো এখানে অবশ্যই থাকার জায়গা রয়েছে, অনেক কিছু রয়েছে, এবং লেকের সামনেও কিন্তু রয়েছে। ঘড়িতে এখন যদি সময় বলি 1টা 13। আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আজকে আমাদের প্রথম স্পট বড়ন্তি লেক। এই লেকের যে এত মনোমুগ্ধকর যে বাতাস বইছে না, এটা খুব সুন্দর লাগছে। এত রোদের তাপ রয়েছে, তাতেও কিন্তু কোনো অস্থির ফিল হচ্ছে না। তবে এই বাড়ন্তি লেক মানে বিকেলবেলাটা কিন্তু ফেমাস। কেন? এখানে কিন্তু সূর্য অস্ত যায়, তার দৃশ্য কিন্তু অপরূপ লাগে। আমি তোমাদের সঙ্গে স্ক্রিনে একটা ফটো শেয়ার করে দিলাম, ফটোটা দেখে নাও। এটা কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় ফটো। বাট দুর্দান্ত পরিবেশ কিন্তু রয়েছে এই বাড়ন্তি লেক। এই বাড়ন্তি লেক যারা গড় সাইডে ভ্রমণ করবে, এই বড়ন্তি লেকের পাশে কিন্তু বহু রিসর্ট, বহু হোটেল রয়েছে, তোমরা কিন্তু থাকতে পারো। এখানে বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে, আমি কিছু নাম্বার তোমাদের স্ক্রিনে প্রোভাইড করে দেবো বা ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, দেখে নেবে। তো চলো, আমরা একটু মূলত ল্যান্ডস্কেপে এখন বড়ন্তি লেকের দৃশ্যটা একবার দেখি। একদম মাঝ দুপুর বলতে পারো। যদি বলি, এই রাস্তা বরাবর তোমরা হেঁটে যেতে পারবে, ওইদিকে অনেক রিসোর্ট হোটেল রয়েছে। এইদিকে বলি, প্রচুর পাহাড়ের সমাগম রয়েছে, সৌন্দর্য এবং পলাশ ফুলের বাগান, যেহেতু পলাশ ফুল লেক দেখাতে পারলাম না। যদি আমি ক্যামেরাটা ঠিক এরকম ঘোরাই, এই রয়েছে কিন্তু লেক, বড়ন্তি লেক। আর যদি বলি লেকের এখানে একটা সুন্দর একটা পাহাড়ের ভিউ রয়েছে, অপরূপ দৃশ্য কিন্তু চোখে পড়ার মতো। ঠিক এই পাহাড়ের একদম চূড়া বেয়ে কিন্তু সূর্য অস্ত যায়, সেই দৃশ্য কিন্তু সুন্দর লাগে, একদম মায়াবী লাগে। তো চলো, কেমন লাগলো বলো এই বড়ন্তি লেকটা দেখতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর কারা আসছো এই একদিনের ট্যুরে, অবশ্যই কিন্তু আমাকে বলবে। তোমাদের রূপরেখাটা দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো করে ট্যুর সাজিয়েও নিতে পারো। খুব সুন্দর পরিবেশ রয়েছে এই বড়ন্তি লেক। ঠিক তার সামনে এই পর্যন্ত কিন্তু একটা ভিউ পয়েন্ট। এখানে দেখো বহু দেখো কাঁচা হলুদ রিসর্ট,
এদিকে দেখো রয়েছে এই যে পলাশ কুইন রিসোর্ট। বহু রিসোর্টের নাম্বার কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঠিক এই রাস্তা ধরে এখানে কিন্তু তোমরা চা, স্ন্যাক্স, চপ এসব পাবে। এদিকেও আইসক্রিম পাবে, টুকটাক খাবারের দোকান এখানে পাবে। ঠিক এই রাস্তা চলে গেলো, আমরা এই রাস্তা দিয়ে আসলাম। ঠিক এইখানে দেখো রয়েছে রিসোর্টের ঠিকানা, এখানে রয়েছে রিসোর্টের ঠিকানা। এই রাস্তা টোটাল চলে গেলো সোজা, কিন্তু এই রাস্তার ভিতরে রিসোর্ট, হোটেল সব কিছুই তোমরা পাবে এখানে। ঘড়িতে এখন সময় আপডেট রয়েছে 2:21। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম গড় পঞ্চকোট, যেটা কিন্তু গড় সার্কিটের একটা ফেমাস জায়গা। পাশে রয়েছে পাঞ্চেত পাহাড়। আর এই যে গড় পঞ্চকোটের যে বিভিন্ন মন্দির রয়েছে সবই ধ্বংসাবশে পরিণত হয়েছে, কিছু একটা মন্দির দেখার মতো। আর বাকি তোমরা এখান থেকে কিন্তু উপরে লাঞ্চ নিতে পারো। আর এই যে আমরা বাড়ন্তী লেক থেকে গড় পঞ্চকোট যে রাস্তা ডিস্টেন্স করলাম, মোটামুটি কিন্তু 9 থেকে 10 কিলোমিটার রাস্তা কভার করে আসলাম। তো মোটামুটি সময় লাগলো কিন্তু আমাদের 40 থেকে 45 মিনিট। তোমরা সেইভাবেই কিন্তু আসবে এইখানে। আর এমনি এটা টোটাল টাইম লাগলো। আর যেহেতু আমরা এখান থেকে কিন্তু আবার ব্যাক করব, যাওয়ার সময় বরন্তির পরের স্টেশন আমাদেরকে নামিয়ে দেবে। যে ট্রেনটা আদ্রা থেকে ছেড়ে আসছে সেই স্টেশনের উপর দিয়ে যাবে। তো সেই স্টেশন থেকে আমরা ট্রেন ধরে চলে যাবো বরন্তি হয়ে আসানসোল। ওই জন্য আমরা এখানে বেশিক্ষণ টাইম ওয়েট করবো না, কারণ আমার 3:06 ট্রেন ধরার টার্গেট রয়েছি। আর ট্রেনের এখানে এই লাইনে কিন্তু বিভিন্ন সময় রয়েছে, মানে লেটে চলে ট্রেন, যেহেতু এই লাইনে প্রচুর কয়লার গাড়ি চলে, তার জন্য কিন্তু প্রচুর লেট চলে। চলো কথা বাড়াবো না, এখন গড় পঞ্চকোটটা আমরা দর্শন করি। যদি বলি এইখানে কিন্তু পার্কিং, এখানে সমস্ত গাড়ি পার্কিং হয়ে গেছে। পার্কিং চার্জ তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি ঢোকার সঙ্গে সঙ্গে। আর সোজা এই রাস্তা চলে যাচ্ছে একদম গড় পঞ্চকোটের যে মন্দিরময় যে জায়গাটা, ঠিক সেই জায়গাটায় আমরা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছি গড় পঞ্চকোট মন্দিরের। সাইডে কিন্তু প্রচুর খাবারের দোকান এবং জিনিস কেনাকাটার দোকান, এদিকে আখের রস থেকে ডাব সমস্ত পাওয়া যাচ্ছে। আর যদি বলি এই হচ্ছে কিন্তু মূল মন্দির, যেটা হচ্ছে গড় পঞ্চকোটের যে মেন মন্দির। তা কেন কি হয়েছিল সেটা সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা আছে। আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো। দেখো সমস্ত এখানে কিছু লেখা রয়েছে। দেখো এই ডিটেলসটা তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো। এখানে সমস্ত হিস্টোরি লেখা রয়েছে, কী হয়েছিল বা কী বৃত্তান্ত সব কিছু দেওয়া রয়েছে। ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তাহলে তোমরা ফোনে কথা করে নিতে পারো। আর যদি বলি এই রয়েছে কিন্তু গড় পঞ্চকোটের একটা ম্যাপ, কী রয়েছে বা কোথায় কোন মন্দির ছিল সমস্ত এখানে দেওয়া রয়েছে। সমস্ত ঘোরা সম্ভব নয়, কারণ এই রাস্তা হচ্ছে সোজা পাহাড়ের উপরে, পাহাড়ে আমরা যাবো না। তাহলে আমরা মন্দির তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিই। এই হচ্ছে কিন্তু মেন মন্দির, গড় পঞ্চকোটের মন্দির। এটা কিন্তু রাধাকৃষ্ণ মন্দির। ভিতরে কিন্তু রয়েছে এই রাধাকৃষ্ণের বিগ্রহ, দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের বিগ্রহ। এই ভিতরেই রাধাকৃষ্ণের বিগ্রহ তোমরা দান করতে পারো। মন্দিরে কিন্তু কাজগুলো পুরো টেরাকোটার কাজ রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু ধ্বংসাবশে পরিণত হয়ে গেছে মন্দির। তো এই মন্দিরটা এখনো বেঁচে রয়েছে, তোমরা এসে দেখতে পারো আর কি। বুঝতে পারছো, পুরো একদম টেরাকোটার কাজ মন্দিরের ভিতরে রয়েছে। টোটালটাই কিন্তু রাধাকৃষ্ণ মন্দির। তোমরা এখানে ফটো ভিডিও সবই করতে পারো, সবই এলাও, কিন্তু ভিতরে এলাও নেই। তো বাইরে থেকে দৃশ্যটা দেখে নাও, পুরো ধ্বংসাবশ রয়েছে। আর যদি ক্যামেরাটা এরকম ঘোরাই, দেখো দেখতে পাচ্ছ দূরে সব ধ্বংসাবশের মন্দির এরকম ছোটো ছোটো অনেক পড়ে রয়েছে, মাটির তলায়ও চলে গেছে। তবে এইদিকে কিন্তু প্রচুর পলাশ ফুল দেখা যায়, যেহেতু এখন পলাশ নেই বললেই চলে। দূর থেকে তোমার সঙ্গে শেয়ার করলাম, মন্দির সব ধ্বংসাবশে পরিণত। এইদিকে প্রচুর চারিদিকে অনেক মন্দির রয়েছে, তোমরা এসে পায়ে হেঁটে সেটাও ঘুরে নিতে পারো। আর যদি দূরে দেখাই কিন্তু পাঞ্চেত পাহাড়, পুরো চারিদিকটাই কিন্তু আমরা কভার করে ফেললাম হাঁটতে হাঁটতে। আর এই কিন্তু পুরো একদম রাধাকৃষ্ণ মন্দির। দেখো যেখানে কিন্তু ডাব, আখের রস এবং বিভিন্ন ভাতের খাবারের দোকান রয়েছে। উপরে তোমরা লাঞ্চ কিন্তু এখান থেকে সেরে নিতে পারো, বিভিন্ন প্রাইজে রয়েছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু দেশি মুরগিটা বিখ্যাত, যেটা দেশি মুরগা বলা হয়। এখান থেকে তোমরা কেজি মানে ওটা কিনে কিন্তু রান্না করে নিতে পারো, বা এমনিও পাওয়া যায়। চলো দেখে নেবো আমরা কী কী খাওয়া যায়, একবার দেখে নিচ্ছি। যদি বলি এই দেখো অসংখ্য লাইন দিয়ে কিন্তু হোটেল রয়েছে খাবারের, প্রচুর তোমরা যেখানে খুঁজে সেখানে খেতে পারো। এদিকেও রয়েছে, ওইদিকেও রয়েছে, আর এইদিকে রয়েছে ডাব এবং আখের রস। আমি হুট করে কেন বাসে বসে আছি, এটাই তো প্রশ্ন তোমাদের মধ্যে এখন। কারণ ঘড়িতে এখন সময় বাজে যদি বলি 3:34। রামকানাই বলে স্টেশন রয়েছে, মুরারি পরের স্টেশন। মানে আমরা ঘুরে ভেবেছিলাম ওইখান থেকে ট্রেন ধরবো, ওইখানে ট্রেন টাইম ছিল 3:06। ওই ট্রেনটা স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তারপরে রয়েছে 4:11। ওই ট্রেনটা করে আসানসোলে পৌঁছে ব্ল্যাক ডায়মন্ড ধরাটা আমার পক্ষে হয়তো ইম্পসিবল হয়ে যাবে, কারণ এই লাইনে ট্রেন কিন্তু বহু লেটে চলে, রাইট টাইমে ঢোকে না বললেই চলে। তার জন্য কিন্তু আমরা ঠিক স্টেশন থেকে বেরিয়েছে 1 থেকে 2 কিলোমিটার হাই রোড। সেই হাই রোড থেকে কিন্তু আমরা একটা বাস ধরে নিলাম, সরকারি বাস, যেটা হচ্ছে পুরুলিয়া দুর্গাপুর সরকারি স্টেট বাস। সেই বাসে উঠে পড়েছি। 33 টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু এখান থেকে মোটামুটি 35 থেকে 33 কিলোমিটার রাস্তা, 35 থেকে 36, 30 বা 40 কিলোমিটার রাস্তা হবে, পৌঁছে যাব আসানসোল বাস স্ট্যান্ড।
SBSTC বাস, এই বাসে করেই কিন্তু আমরা আসলাম। বাসে করে এখন যদি ঘড়িতে বলি 4:38, যদি ট্রেনে আসতাম ট্রেন এখনও যেটার সময় দাঁড়ানো টাকা সেটার সময় দাঁড়িয়ে আছে, এখনও আসেনি। তো ফাইনালি কিন্তু মোটামুটি আমরা একটা 1 ঘন্টার জার্নি, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট জার্নি কমপ্লিট করে কিন্তু আমরা এসে পৌঁছালাম আসানসোল বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে একটা টোটো করে চলে যাবো এখন 10 টাকা দিয়ে আসানসোল স্টেশন। সেখান থেকে আমাদের 5:27 রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, সেটা ধরে পৌঁছাবো কিন্তু ব্যান্ডেল। এই হচ্ছে বিশাল বড় বাস স্ট্যান্ড, এখান থেকেও কিন্তু আমার বাড়ি যাওয়ার বাস পাওয়া যায় ডাইরেক্ট। তো এখন যেহেতু অড টাইম বাস নেই। আর যদি বলি এই রয়েছে অতিথি হিন্দু হোটেল, কি বাঁকুড়া হোটেল আর কি, সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে। এখানে দুপুরের লাঞ্চটা করে নেব, দুপুর বললে হবে না, 4:40 বাজে, খাওয়ার টাইম ওভার হয়ে গেছে। এখানে কিন্তু এরকম একটা ভেজ থালি রয়েছে, যেখানে একটা তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে, পাপড় ভাজা রয়েছে, ডাল, চাটনি, স্যালাড, ভাত, সব কিছু ঘুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়া 40 টাকার ভেজ থালির ভাত কিন্তু অনেকটাই দিয়েছে, তরকারি মোটামুটি টেস্ট, মানে খুব একটা হেভি ওয়েট খাবার বলবো না। বাকি ডিমের আমলেট 15 টাকা, 20 টাকা মাছ। আর এখন যদি ঘড়িতে সময় বলি 5:09, আমরা কিন্তু ওখান থেকে 1 থেকে 12 কিলোমিটার বা 1200 মিটার হবে স্টেশন, বাস স্ট্যান্ড থেকে অটো করে চলে আসলাম, 10 টাকা নিল। ফাইনালি আমরা একদম আসানসোল জংশন স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্রেন রয়েছে 5:27 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া, সেটা ধরেই কিন্তু পাড়ি দেবো ব্যান্ডেল। তো মোটামুটি ওভারঅল আজকের একটা একদিনে তোমাদের সঙ্গে ট্যুর শেয়ার করলাম, বলতে পারো একদিনের পুরুলিয়া ভ্রমণ বা পলাশেষ ভ্রমণ। তোমরা কিন্তু আরামসে ঘুরতে পারো ফ্যামিলি প্রিয়জনদের নিয়ে, যদি মনে করো তোমরা থাকতে পারো, থাকার জন্য জায়গা কিন্তু বারাণসীতে প্রচুর জায়গা রয়েছে, তোমাদের মতো করে চুজ করে নিতে পারো বা তোমাদের মতো করে এই ট্যুর কিন্তু কাস্টমাইজ করে নিতে পারো। আমি আমাদের মতো করে রূপরেখা দিলাম, সমস্ত নাম্বার, সমস্ত জায়গা, সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি, এবং অল্টারনেট কিন্তু একটা রুট তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, ট্রেন না পাও বাসে আসতে পারো এই আসানসোল পর্যন্ত। তো যাই হোক, ওভারঅল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট বা বন্ধু বান্ধবের সঙ্গে তোমরা ভাগ করে নিতে পারো, যে ভিডিওটা ইনফরমেটিভ হয়। যারা ফেসবুক দেখছে অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব দেখছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। যদি তোমাদের কাছে নতুন কোনো জায়গার খোঁজ থাকে অবশ্যই বলতে পারো, আমি চেষ্টা করবো সায়েন্সের মাধ্যমে সেই জায়গায় তুলে দেওয়ার। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ডেস্টিনেশন বা পরের কোনো, যতক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেলেশন। আজকের মতো বাই বাই।